This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH অপারেশন সিঁদুরের পর রাজ্যে রাজ্যে সভা করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব জায়গাতেই অপারেশন সিঁদুর, এটাই মুখ্য চর্চার বিষয়। সন্ত্রাসবাদ, দেশপ্রেম, মহিলাদের আবেগ এবং নিজের নরেন্দ্র মোদীর নিজের শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরার একটা দুরন্ত মিশেল প্যাকেজিং বলতে পারেন। খোঁচা মারতে বিরোধীরা প্রশ্ন তুলছিল, এত রাজ্যে উনি যাচ্ছেন, মোদীবাবু কেন কাশ্মীরে যাচ্ছেন না বলুন তো? সম্ভবত বিরোধীদের সেই অস্ত্রও এবার ভোঁতা করে দেওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 জুন 6 জুন ঈদের দিন জম্মু কাশ্মীর যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, জঙ্গি হানায় রক্তাক্ত মাটিতে উন্নয়নের পতাকা তুলবেন নরেন্দ্র মোদী। 19 এপ্রিল বন্দে ভারতের উদ্বোধনে জম্মু কাশ্মীর যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, সেই সফর বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে। তার ঠিক 3 দিন পরই হয়েছিল সেই ভয়ঙ্কর পেহেলগাঁও জঙ্গি হামলা। সন্ত্রাসবাদ, দেশপ্রেম, মহিলাদের আবেগ আর মোদির শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরার দুরন্ত প্যাকেজিং। আচ্ছা, এতে কি সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা? অপারেশন সিঁদুরের সমস্ত সাফল্য নিজের ঝোলায় পুড়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16টি বিরোধী দল আজ একযোগে সংসদের বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। বাদ শুধু আম আদমি পার্টি, আপ, তারা এর মধ্যে ভেড়েনি। তারাও আগামীকাল আলাদা করে চিঠি দিতে পারে, কিন্তু দাবিটা সেই একই। আগেই এই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিভিন্ন দেশে যাওয়া সর্বদলীয় প্রতিনিধি দল দেশে ফিরে এলে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদাভাবে চিঠি দিয়ে এই একই দাবি তুলেছিল তৃণমূল এবং সিপিএম। The government is responsible to Parliament. Parliament is responsible to the people. So it's but natural for all these parties, since the government is answerable to Parliament, that's why this session, because Parliament is responsible to the people. এখন দেশ জুড়ে জমজমাট এই সিঁদুরের রাজনীতি। বাংলাতেও তার রং লাগিয়ে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালির আবেগ, মহিলাদের আবেগ তিনি এক করে দিতে চেয়েছেন। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। নামটা ওনারা দিয়েছেন, অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। Of course, you are the real asset. You are not. You are the cassette. कैंपेन करते हैं। पाकिस्तान समझ ले, 3 बार घर में घुस करके मारा है तुम्हें। Once the snake is unleashed, it will end up biting whoever it can. A snake remains a snake. বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী। आज जब सिंदूर खेला की इस धरती पर आया हूं, तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। हम शक्ति को पूजने वाले लोग, हम महिषासुर मर्दिनी को पूजते हैं। बंगाल टाइगर की इस धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है
ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। मैं आज ममता दीदी को कहने आया हूं, आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया है। और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं, आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या मतलब होता है। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ঠিক পরেই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক। সিঁদুরের ধাক্কা কতটা সেটা বুঝতে কারো অসুবিধা হয়নি, হওয়ার কথাও ছিল না। মহিলারা মানে মহিলা ভোট এ রাজ্যে মোট ভোটারের অর্ধেক, সুতরাং মরার ওপর খাঁড়ার ঘা কেষ্টবাবুর অমৃত বচন। আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল, পরশু যখন ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস, তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে যা তোর পুলিশকে হুমকি হুঁশিয়ারি যাই বলুন, আগেও দিয়েছেন বীরভূমের বাঘ, একাধিকবার বীরভূমের মুকুটহীন সম্রাট অনুব্রত মণ্ডল। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো, একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। কি ব্যবস্থা নিয়েছিলেন, বাড়তে দিয়েছেন আপনি? কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠন ভালো কাজ করে আমি জানি। তুই কেষ্টকে জিজ্ঞেস করলাম, কেষ্ট তুই তো কিছুই চাস না, ওকে এমএলএ হতে বলুন হবে না, ওকে এমপি হতে বলুন হবে না। আমি তো অনেকবার বলেছি তুই রাজ্যসভায় যা, বলে না দিদি আমি যাবো না। এই দলই তৃণমূল কংগ্রেসই বলেছে অনুব্রত মণ্ডল বাংলার বাঘ, বীরভূমের বাঘ, বীরের মতো আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী দল বলে এই কথা বলেছে। প্রতিদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? হোগা দেখ লেগা, হোগা দেখ লেগা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ কখনো ব্যবস্থা নেয়নি, তৃণমূলও কখনো সেভাবে যে উচ্চগ্রামে নিন্দা করেছে এমন নয়, ওই টুকটাক না কথাটা না বললেই পারতেন এই ধরনের, ক্ষমা চাওয়া দূরের কথা। কিন্তু এবার কেষ্ট বোলপুর থানার আইসির মা স্ত্রীকে জড়িয়ে কদর্য কথা বলেছেন যা অশ্রাব্য, তার ধাক্কা লাগতে পারে তৃণমূলের মহিলা ভোটে। তৃণমূলের একজন বড় নেতা, সরকারের এসআরডি এর চেয়ারম্যান, তিনি বলছেন তার নেত্রী কোম্পানির মালিক মমতা ব্যানার্জি যে ভাষা বলেন, অভয়ার বাবা মাকে 10 লাখ দিয়ে কিনতে গেছিলেন, তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। পার্ক স্ট্রিটের ঘটনাকে বলেছিলেন ছোট ঘটনা, হাঁসকালির ঘটনাকে বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স, কালিয়াগঞ্জের ঘটনাকে বলেছিলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ঝাড়ের বাঁশ কি আলাদা হবে নাকি? যা আপনার এক নেতা বীরভূমের মোটা নেতা, সে নেতা পুলিশের বাড়ির বউ মা তাদের সম্মান রাখতে দিচ্ছে, লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী হয়ে? তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মহিলাদের ইজ্জত সামলাতে পারে না, রক্ষা করতে পারে না, এইরকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার আসনে বসে থাকার কোনো অধিকার তার নেই, তাকে তার আসন ছেড়ে চলে যেতে হবে। এই যে পুলিশ কর্মীরা রয়েছে, আইপিএস নন আইপিএস, কনস্টেবল থেকে ডিজি, সিপি থেকে ওসি, এরা তাদের বাড়িতে যে মা আছে, স্ত্রী আছে, দিদি আছে, মেয়ে আছে,
তাদের মুখোমুখি হচ্ছে না। পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে, তৃণমূলের কৃতদাস প্রমাণ করে দিল। আমি চেয়েছিলাম পুলিশত্ব দেখাক, পুলিশ বলছে না, আমরা কৃতদাসত্ব দেখাক। বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। নিজের মা এবং স্ত্রী, তাদের সম্ভ্রম সম্মান মর্যাদা, ওই ভাষায় কথা বলার পর ওকে সেই রাত্রে তো উচিত ছিল অ্যারেস্ট করার, এসপি ইন্সপেক্টর দলবল নিয়ে গিয়ে। না, এখনও পুলিশ কেষ্টমণ্ডলকে গ্রেফতার করেনি বা করতে পারেনি। তিনি জানিয়েছেন আইনজীবীর মারফত যে তার শরীর নাকি এখন অসুস্থ, আবার তার ঘনিষ্ঠদের কেউ কেউ বলছেন তার নাকি করোনা হয়ে থাকতে পারে। তো আজকে 100 ঘন্টার ওপর হয়ে গেছে, আজকে অনুব্রত মণ্ডলের মতো একজন ক্রিমিনাল এই অশ্রাব্য ভাষায় মহিলাদের আক্রমণ করেছে, তারপরেও তার কোনো শাস্তি হয়নি। তৃণমূল কংগ্রেস একটা দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে বলে যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাও। দল কি করছে, কাকে সাসপেন্ড করছে, কাকে শোকজ করছে আমাদের দেখার দরকার নেই। তারপরেও দল দেখছে, তারপরেও এফআইআর হয়েছে, পুলিশের ব্যাপারটা বলতে পারবে। করোনার বদলে বলে দাও ভাই আমাকে হাজির করো না, ঝামেলা মিটে গেল, আমি হাজির হব না, এটাই আমার করোনা। না, পুলিশ গ্রেফতার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেফতার করবেন? জোর যার করোনা, আমার হয়েছে করোনা। ভবিষ্যতে রাস্তায় পুলিশ পোশাক পরে বেরোচ্ছেন না পোশাক ছাড়া বেরোচ্ছেন, সেইটা নির্ভর করবে অনুব্রতের ওপরে পুলিশ কি ধরনের শাস্তি দিতে পারে। পুলিশ গ্রেফতার করবে না, পুলিশের সেই সাহস নেই, সৎসাহস নেই। এটা তো দল সেখানে মাথা গলাচ্ছে না, এটা পুলিশের পার্ট। মমতা ব্যানার্জির স্ট্যাম্প ওর পিছনে আছে, অর্থাৎ ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে, এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে, বেল পেয়ে যাবে, লিখে রাখবেন, আর বোলপুরের আইসি সাসপেন্ড হবে। সেখানে অনুব্রতের মাথায় বীরের সম্মান দিয়ে যিনি ওরা আশীর্বাদ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এমন অনেক কিছু আছে যে উনি সব কিছু জানেন, যে মানে যখন আমাদের নোটবন্দি হয়েছিল সেই সময় টাকা পয়সা কোথা থেকে কোথায় গেছিল, কালীঘাটে কত গেছিল, কালীঘাট থেকে কোথায় গেছিল, সেই সব কিছু অনুব্রতের কাছে আছে, সেই জন্যই উনি বহাল তবিয়াতে আছেন। আজকে অনুব্রত মণ্ডলের মতো একজন ক্রিমিনাল এই অশ্রাব্য ভাষায় মহিলাদের আক্রমণ করেছে, তারপরেও তার কোনো শাস্তি হয়নি। এটা থেকে পরিষ্কার যে মমতা ব্যানার্জি মোদিজিকে যেমন ভয় পান, অমিত শাহজিকে যেরকম ভয় পান, সেরকমই অনুব্রত মণ্ডলকেও ভয় পান, যে অনুব্রত মণ্ডল পাচ্ছে না ওনার গোপনীয় কিছু কথা ফাঁস করে দেয়। সেই কারণে মানে এই ধরনের সাহস একমাত্র তারই হতে পারে যার মাথায় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে। কিন্তু বিরোধীদের কথা বলা সাজে না। সিপিএম পুলিশকে খুন করত, ডিসি বিনোদ মেহতাকে খুন করেছিল অন ডিউটি, ওসি তিলজলাকে খুন করেছিল অন ডিউটি। বিজেপি রাজ্যগুলোতে দেখুন সেখানে পুলিশের সঙ্গে কি হয়েছে, সেই লিস্টটা দিলে একটা প্রেস কনফারেন্সে শেষ হবে না। ফলে বিরোধীদের এগুলো মানায় না। মুখপাত্র মানে তৃণমূলের মুখপাত্র যাই বলুন না কেন, তৃণমূলের ঘরের ভেতরে কিন্তু এখন অশান্তির মেঘ অনুব্রতকে কেন্দ্র করেই, তার অমৃত বাচনকে কেন্দ্র করেই। হুমায়ুন কবির, আব্দুল গনি এরা তো বলেই ফেলছেন প্রকাশ্যে। একজন বড় নেতা, সরকারের এসআরডিএ চেয়ারম্যান। অনুব্রত মণ্ডলের সাংগঠনিক ক্ষমতা, সেই সাংগঠনিক ক্ষমতা নিঃসন্দেহে রয়েছে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, তার অনুগামীরা যাতে পুরোপুরি বেঁকে না বসেন এই বিষয়টা নিশ্চয়ই মাথায় রাখছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তিনি যে কথাগুলো বলেছেন তা নিয়ে কিন্তু জনমানসে মুখ পুড়েছে তৃণমূলের। ফলে এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। তৃণমূল কংগ্রেস একটা দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে বলে যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাও, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কি নেওয়া হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফিরছেন আজই, তারপরে কি কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে? খোকাবাবু ফটর করবে, দিদি ধমক পড়বে, চুপ করে যাবে। অনুব্রতরা অনুব্রতের জায়গাতেই থাকবে, যতদিন দিদি আছে ততদিন অনুব্রতরা আছে। আপনাদের দেখাবো টপ 5 ভিডিও ব্রেক। কাকদ্বীপে ত্রাণ বিলি নিয়ে তৃণমূলের বৈঠক রণক্ষেত্র,
শাসক দলের দুই গোষ্ঠীর বিরাট মারপিট, আহত অন্তত 5, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। জেলা পরিষদের সদস্যের গোষ্ঠীর সঙ্গে টিএমসিপি সভাপতির গোষ্ঠীর ঝামেলা। ব্যবসায়িক বিবাদের জেরে মুর্শিদাবাদে লাঠালাঠি, জখম 5। ভগবানগোলায় মুরগি ও টাকার লেনদেন নিয়ে দুপক্ষের বচসা, হাতাহাতি। লাঠি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা, মাটিতে ফেলে মার। প্রবল বৃষ্টিতে বিপর্যয়, ধসে পুরোপুরি বিচ্ছিন্ন উত্তর সিকিমের পর্যটন কেন্দ্র লাচেন। এখনও আটকে 116 জন পর্যটক। লাচেন থেকে 3 কিলোমিটার দূরে ধসের জেরে নিশ্চিহ্ন সেনা ছাউনি, 6 জওয়ানের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার কাজে চলছে তল্লাশি। মিজোরামে কাদার ধস, বন্ধ 212টি সড়ক। অতি ভারী বৃষ্টির জেরে বন্ধ রাজ্যের স্কুল কলেজ। ধসের জেরে ব্যাহত যোগাযোগ, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস, আশঙ্কায় দিন কাটছে পাহাড়ি গ্রামের বাসিন্দাদের। লাগাতার বৃষ্টিতে উত্তর পূর্ব ভারতে বিপর্যয়, জলস্তর বৃদ্ধি পাওয়ায় অসমে বাঁধ ভাঙার আশঙ্কা। আগাম সতর্কতায় ছাড়া হচ্ছে জল। মণিপুরে বন্যা দুর্গতদের উদ্ধারে অপারেশন সেনা এবং অসম রাইফেলসে। পূর্ব ও পশ্চিম ইম্ফল থেকে উদ্ধার 500 জন। ত্রিপুরায় খোলা হয়েছে 66টি ত্রাণ শিবির। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।